সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। প্রিয় বন্ধুগণ, খাতমে নবুওয়াতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খাতমে নবুওয়াতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আপনারা আগেও শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 10 বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন। আর সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল সেই যুদ্ধে হাজারের উপর সাহাবী শাহাদাত বরণ করেছিল। যুগে যুগে মিথ্যা নবুওয়াতের দাবিদাররা যখনই এসেছে উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফয়সালা করেছে। ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান, ইংরেজদের 5টা গোলাম, মির্জা গোলাম শয়তান কাদিয়ানী নবুওয়াত দাবি করেছিল। তাকে আমি গোলাম আহমদ বলি না, কাফের কখনো গোলাম আহমদ হতে পারে না। কাজ্জাব কাদিয়ানী ছিল গোলাম শয়তান কাদিয়ানী। 1908 সালে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে জাহান্নামের কুকুর হয়েছে। মাসলাক যার যার ইসলাম সভা আজকে সে গোলাম সোহরাওয়ার্দী উদ্যানে পেয়েছেন। আপনারা আকীদা খাতমে নবুওয়াতের বিশ্বাস, ইসলামের মৌলিক বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তিনি এক, এটা যে বিশ্বাস করবে না সে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা যে বিশ্বাস করবে না সে কাফের। তাকে যে কাফের বলবে না সেও কাফের। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1000 বছর আগে প্রেরণ করে নবুওয়াতের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। বলার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটাই খাতমে নবুওয়াতের বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না। তাদের কাছে আমার প্রশ্ন, সেকুলার রাষ্ট্র অমুসলিমদের